নাম রাধেশ্যাম ধর। বহু বছর আগে আমার নিরুদ্দেশ যাত্রায় আমি থাইল্যান্ড থেকে একটা বোটে করে সমুদ্রে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার সঙ্গী ছিল আলমারি নামে এক বোট চালক। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। আমার বোট সেই ঝড়ের মধ্যে পড়ে পথ হারায়। আমরা চলতে চলতে হঠাৎ সমুদ্রের মাঝে একটা অদ্ভুত দ্বীপ দেখতে পাই। আলমারি বলে জায়গাটা একেবারেই আনএক্সপ্লোরড। তাই সেখানে এমন একটা দ্বীপ দেখতে পেয়ে আমাদের খুবই আশ্চর্য লাগে। এই দ্বীপে আমরা একটা বহু প্রাচীন মন্দির দেখতে পাই, কিন্তু আমার কাছে যেটা সব থেকে আশ্চর্যের বিষয়, সেখানকার একটা পাথরের গায়ে আমি একটা লাল রঙের অদ্ভুত কেমিক্যাল লেগে থাকা অবস্থায় দেখি। আমি সেই পাথর সঙ্গে করে নিয়ে আসি। সেই লাল রঙের কেমিক্যাল টেস্ট করে আমি বুঝতে পারি যে সেটা ডাইলিউটেড রেড মার্কারির একটা স্পেশাল ফর্ম, যার ক্যারেক্টারিস্টিক্স একেবারে পেট্রোল বা ডিজেলের মতো। কিন্তু পেট্রোল বা ডিজেলের থেকে তার শক্তি প্রায় 100 গুণ বেশি। এই ঘটনাটা আমি আমার এক ছাত্র খালেদ হোসেনকে জানিয়েছিলাম এবং ওই জায়গাটার একটা ম্যাপও তৈরি করে দিয়েছিলাম। খালেদ রিনিউয়েবল ফর্ম অফ এনার্জি নিয়ে আমার আন্ডারে রিসার্চ করছিল প্রেসিডেন্সি কলেজে। কিন্তু এই রেড মার্কারি নিয়ে সারা পৃথিবীতে এমন সব গুজব ছড়িয়ে আছে যে খালেদ কথাটা বিশ্বাসই করেন। আমি এই বিষয়টা নিয়ে অনেক সিনিয়র সায়েন্টিস্টদের সঙ্গে আলোচনা করতে। এই যে রেড মার্কারির কথা উনি বললেন, সেটা হচ্ছে একটা মিথিক্যাল কেমিক্যাল কম্পাউন্ড, বুঝলেন? মানে এটা এমন একটা কম্পাউন্ড যার অস্তিত্ব বিজ্ঞানীরা আজ অব্দি মানতে চাননি। এটার কথা প্রথম শোনা যায় 80-র দশকে কমিউনিস্ট সোভিয়েত রাশিয়া, যেটার কারণে এটার নাম হয় রেড। গুড। রাশিয়ান পেপারে প্রাভদাতে 1993-তে এ নিয়ে আর্টিকেল বেরোয় এবং সেই সময় এই জিনিসটার 1 কিলোগ্রামের দাম কত উঠেছিল জানেন বাঘাশ্যাম বাবু? আগে কত? 18 লাখ ইউএসডি। সেই কারণেই সারা পৃথিবী জুড়ে এই রেড মার্কারির নামে প্রচুর জালি ব্যবসা শুরু হয়েছিল, কিন্তু আসল জিনিসটা এতদিন মেথি রয়ে গেছিল। আমার টেস্ট রেজাল্টস সেই রেড মার্কারির এক্সিস্টেন্স প্রমাণ করলো। আমার দৃঢ় ধারণা যে ওই দ্বীপে ডাইলিউটেড রেড মার্কারির কোনো সোর্স নিশ্চয়ই আছে, কারণ ওই পাথরের গায়ে কেমিক্যালটা তাজা অবস্থায় পাওয়া গিয়েছিল। ওই দ্বীপে পৌঁছানোর হদিশ আমার ল্যাবেই লুকানো আছে। একমাত্র কোনো বুদ্ধিমান ব্যক্তি তার নাগাল পাবে। শুনতে পাই নীরবতায় গল্পলোক রূপকথা, স্তব্ধ দিন ঘনায় কোন আধার।